বেলিংহ্যাম দুর্দান্ত, দানি কারভাহাল ভয়াবহ, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ছিলেন অপ্রতিরোধ্য। তাই এবার তিন শিষ্যকে নিয়ে যেন কঠিন এক ধাঁধার মধ্যেই পড়ে গেলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। কাকে রেখে কার পক্ষে কথা বলবেন তাই যেন বুঝে উঠতে পারছেন না তিনি, কারণ নিজের তিন শিষ্যই আছেন ব্যালন ডিওর জয়ের দৌড়ে। সেখান থেকে বেছে নিতে হবে যে কোনো একজনকে। শেষ পর্যন্ত কাকে এগিয়ে রাখলেন তিনি, কে জিতবে 2024 ব্যালন ডিওর, তার বিস্তারিত জানবো রিপোর্টে। সময় যত কমছে ততই যেন বাড়ছে ফুটবল জগতে ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন ব্যালন ডিওর পুরস্কার নিয়ে আলোচনা। কার হাতে উঠতে যাচ্ছে সেই পুরস্কার, সেটা এখন দেখার পালা। আর্জেন্টিনা আর ব্রাজিল সহ ফুটবল বিশ্বের বেশ কিছু দেশের তারকারা এবার আছেন সেই দৌড়ে। সেখান থেকে কেউ বলছেন কোপা জয়ী আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজের নাম, আবার কেউ বলছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের নাম। তবে সেদিক থেকে একটু ভিন্ন পথে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি, কেননা একই সাথে তার তিন শিষ্য আছেন সেই তালিকায়। তাই ঠিক কাকে রেখে কাকে বেছে নেবেন তিনি, সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার কাছে। স্বাভাবিকভাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিজয়ী ক্লাবের খেলোয়াড়দের ব্যালন ডিওর দৌড়ে বেশি দেখা যায়, যা ঘটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও। অবশ্যই এর বাইরে বিবেচনায় নেওয়া হয় মহাদেশীয় প্রতিযোগিতার পারফরম্যান্স। সেই হিসেবে ইউরোপ আর লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন স্পেন আর আর্জেন্টিনার খেলোয়াড়রাও এগিয়ে থাকবেন তালিকায়, সেটা অনুমেয়। কিন্তু তাদের তুলনায় সবচেয়ে বেশি এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র আর ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। গত আসরে দুর্দান্ত খেলেছেন দুজন। রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে প্রত্যক্ষ ভূমিকা ছিল তাদের। অনেকটাই দুজনের কারণেই বলা যায় দাপট দেখাতে পেরেছে স্প্যানিশ জয়ানরা। তাই দুই সতীর্থের মধ্যেই বর্তমানে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে। অন্যদিকে ইউরো কাপ জিতে সেই আলোচনায় জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল। স্পেনের হয়ে ট্রফি জেতায় মুখ্য ভূমিকা ছিল তার। পাশাপাশি ক্লাব জার্সিতেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি, তাই তাকেও ফেলে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এদিক থেকে একজন কোচ হিসেবে অবশ্য বিপদে পড়েছেন কার্লো আনচেলোত্তি, কারণ তিন শিষ্যের মধ্যে ঠিক কাকে এগিয়ে রাখবেন তিনি এবং 2024 ব্যালন ডিওর জিতবেন কে, এমনটাই জানতে চাওয়া হয়েছিল তার কাছে। সেই উত্তরে অবশ্য ব্রাজিলিয়ান সমর্থকরা খুশি হবেন, কারণ তার পছন্দের তালিকার শীর্ষে লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তিনি বলেন, আমার মতে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জিতবে, কারণ সে প্রতিভাবান খেলোয়াড়। সে গত মৌসুমে আসলেই দারুণ করেছে। এটি সত্য যে কারভাহালও ভালো খেলেছে এবং সে লা লিগা জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগে স্কোর করেছে এবং ইউরোপিয়ান লিগ জিতেছে। জুড বেলিংহামও দুর্দান্ত মৌসুম কাটিয়েছে, লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তবে ভিনিসিয়াস এগিয়ে থাকবে কিছুটা। 2023-24 মৌসুমে স্প্যানিশ লিগে মোট 26 ম্যাচ খেলে 15 গোল আর 6 অ্যাসিস্ট করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন 6 গোল আর 5 অ্যাসিস্ট। সব মিলে 39 ম্যাচে রিয়ালের জার্সিতে 24 গোল করেছেন ভিনিসিয়াস। তাই বর্তমানে প্রায় সব ফুটবল বিশ্লেষকরা এগিয়ে রাখেন তাকে। তাই অনেকটা অনুমেয়ভাবে বলা যায় ফুটবল বিশ্বে একজন ফুটবলারের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কারটি এবার ব্রাজিলিয়ান তারকার হাতে উঠতে যাচ্ছে। আর যদি তা হয় তাহলে দীর্ঘ 17 বছর পর ব্রাজিলের দখলে যাবে ব্যালন ডিওর। সবশেষ 2007 সালে সেলেসাও তারকা কাকা জিতেছিল এই পুরস্কার।